মাত্র ১.৫ লাখ টাকার এনজিও লোন, আর সেই টাকার জামিনদার হওয়াটাই যে একজন মায়ের আর তার নিষ্পাপ মেয়ের জন্য হয়ে উঠবে মৃত্যুদণ্ড, তা কেউ কল্পনা করতে পারেনি। কেরানীগঞ্জে ঘটে যাওয়া এই নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো এলাকা। পুলিশ বলছে, বিশ্বাস আর সম্পর্কের সুযোগ নিয়েই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মা রোকেয়া ও তার কিশোরী মেয়ে ফাতেমাকে। পুলিশ জানায়, নিহত রোকেয়ার পাশের বাসায় থাকতেন গৃহশিক্ষিকা মিম। দীর্ঘদিনের যাতায়াত আর ঘনিষ্ঠতার কারণে তাদের মধ্যে গড়ে ওঠে বিশ্বাসের সম্পর্ক। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই মিমের অনুরোধে রোকেয়া ৩টি এনজিও থেকে মোট ১,৫০,০০০ টাকা ঋণ তুলে দেন এবং জামিনদার হন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে শুরু হয় চাপ। সেই চাপই ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর এক হত্যার পরিকল্পনায়। শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার অভাসপ্রান্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, ঘটনার দিন প্রথমে কিশোরী ফাতেমাকে গৃহশিক্ষিকা মিমের বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে মিম ও তার ছোট বোন নূরজাহান মিলে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফাতেমাকে। এরপর চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে মিম ফোন করে ফাতেমার মা রোকেয়াকে জানায়, আপনার মেয়ে অসুস্থ। মেয়েকে নিতে এসে যেন কোনো সন্দেহ না হয়, সেই নাটক সাজানোই ছিল তাদের পরবর্তী ধাপ। মেয়ে ফাতেমাকে অসুস্থ ভেবে রোকেয়া যখন গৃহশিক্ষিকা মিমের বাসায় প্রবেশ করেন, তখন সেখানেই অপেক্ষা করছিল তার জন্য মৃত্যুর ফাঁদ। মিম ও নূরজাহান দুই বোন মিলে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রোকেয়াকেও। হত্যার পর আরও ভয়াবহ আচরণ। দুটি লাশ খাটের নিচে রকিয়ে রেখে সেই খাটের ওপরই ঘুমিয়ে পড়ে মিম। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফাতেমা গৃহশিক্ষিকার বাসায় প্রবেশ করছে। পরে ফাতেমার পোশাক পরে ওই বাসা থেকে বের হয় একজন, যাতে মনে হয় মেয়েটি বের হয়ে গেছে। কিন্তু পুলিশ জানায়, সেটি আসলে ছিল মিমের ছোট বোন নূরজাহান। নিখোঁজ ২১ দিন পর বৃহস্পতিবার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে উদ্ধার করা হয় মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। জানা যায়, গত ২৫শে ডিসেম্বর মা ও মেয়ে নিখোঁজ হয়। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং ৬ই জানুয়ারি নিহত রোকেয়ার স্বামী শাহিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এই ঘটনায় আটক গৃহশিক্ষিকা মিম ও তার বোন নূরজাহান প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। একটি বিশ্বাস, একটি জামিন আর মাত্র ১.৫ লাখ টাকার ঋণ, যার পরিণতিতে নিভে গেল দুটি জীবন। কেরানীগঞ্জের এই ঘটনা যেন আবারও প্রশ্ন তুলে দিল, বিশ্বাসের মূল্য কি আজ এতটাই ভয়ঙ্কর?